এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে অর্থাৎ বিজেপির জোট শরিক মোথা এবার বিরোধী দল হিসেবে উঠে আসতে চলেছে সিপিআইএম। জিতেন্দ্র চৌধুরী বিরোধী দল হিসেবে উঠে আসতে পারে, কেননা 10% দরকার প্রয়োজন সেখানে। অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি, তাদের 10 জনও বিধায়ক যদি থাকে তাহলেও তারা সরাসরি এবার বিরোধী দল হিসেবে সিপিআইএম বাজিমাত করতে চলেছে। কেননা মোথার বিধায়ক অনিমেষ দেববর্মা তিনি বিরোধী দল হিসেবে কাজ করছিলেন, মন্ত্রী পেয়েছেন বিজেপি জোট করে, এবার সরাসরি তাকে পদত্যাগ করতে হয়েছিল। গতকাল থেকে আমরা দেখেছিলাম এবং আজকে যে একটা খবরের নতুন সমহিমায় বামেরা কিন্তু আবারও বিরোধী দল হিসেবে সরাসরি ত্রিপুরা রাজ্যের মাটিতে প্রবেশ করবে বিধানসভায়, এমনটাই জানানো হয়। তবে এই বিষয়ে আর মোথা দল কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু তারা থাকতে পারবে না। এটা হচ্ছে সরকারের রুলস অনুযায়ী, আইন সংবিধান অনুযায়ী বামেরা কিন্তু আবারও তাদের ক্ষমতা দখলের লড়াই কিন্তু প্রতিজ্ঞা আবারও কিন্তু জোরালো আওয়াজ বইতে শুরু করবে উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে। এই বিষয়টা যখন একটা মোথা দল তারা বিজেপিকে সমর্থন করলো, অনেকটাই টালবাহানা, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এবার বিরোধী দল হিসেবে সিপিআইএম কিন্তু উঠে আসতে চলেছে। সিপিআইএমের একটা রাজনৈতিক শক্তি বৃদ্ধি, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটা একটা আকর্ষণীয়ভাবে সিপিএম উঠে আসতে পারে। কেননা ত্রিপুরা রাজ্যের মাটিতে সিপিআইএম এমনটাই শক্তি প্রয়োগ করলো যে, কেননা মোথা দলকে এবার মানুষ ভোট দিয়ে জনজাতি এলাকার ট্রাইবেল অংশের মানুষজন ভেবেছিল সরাসরি, কিন্তু তা না ভেবে সরাসরি এবার বিজেপির মন্ত্রী পেয়ে কতটা আকর্ষণীয়, এবার এটাই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মহলে কিন্তু একটা সমালোচনার ঝড় বইতে শুরু করে দিয়েছে। বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দেখার বিষয় সিপিআইএম কিন্তু আরও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করেছে। কেননা মানুষ শেষ সাক্ষী বা শেষ সম্বল, এটাই মনে করানো হয়। বিশেষ করে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে বামেরা এবার নিজেদের পায়ে দাঁড়িয়ে তাদের যে ক্ষমতার দক্ষতা, সেই লড়াইটা এগিয়ে যাওয়ার একটা বার্তা আসতে পারে। দর্শক বন্ধুদেরকে আমরা সরাসরি জানাচ্ছি বিশেষ এক বার্তার মধ্য দিয়ে, ত্রিপুরাতে সিপিএমের আরও একটা নির্বাচনী প্রচার তুঙ্গে শুরু করবে। কেননা মোথা দল বিরোধী দল হিসেবে উঠে আসতে চলেছে। এমনকি 5 বছর চেষ্টার সফলতা পেয়েও মানিক সরকার বিরোধী দল হিসেবে ছিলেন সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সিপিআইএমের পরিষদীয় দলনেতা হিসেবে এবার বামফ্রন্টের সরাসরি কিন্তু তাদের আরও একজন হেভিওয়েট নেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী হতে পারবেন। সরকারি রুলস অনুযায়ী দেখা যাচ্ছে যে মোথা দল একটা মেন ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি, এমনটাই। মানুষের মনের আবেগ কতটা আকর্ষণীয় সাড়া শব্দ পাওয়া যাবে, সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে। 2024 যে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বিপুল সংখ্যক মানুষজন একটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয়। স্বাভাবিকভাবে বলা যেতে পারে মানুষের উদ্দীপনায় এবার বামেরা নিজের পায়ে দাঁড়িয়ে কতটা শক্তি মজবুত করে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে 2024 যে লোকসভা নির্বাচন, সেটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাদেরকে আমরা যে বিষয়গুলো বলছি, সমস্ত সব বিষয় যারা বিজেপি ছেড়ে মানে মোথা দলে সামিল হয়েছিল তারা প্রত্যেকেই বিজেপিতে যোগ দিচ্ছে। কিন্তু এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্র। মোথা দল যেভাবে মানুষকে বলেছিল 10,323 চাকুরি, বিভিন্ন প্রতিবাদ প্রতিরোধ, কিন্তু আসলে কিন্তু তা নয়। রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। তাই মানুষ বুঝতে পেরেছে আজকাল চিত্রটা পরিষ্কার, মোথা বিজেপি সম্পর্কটা খুব কাছাকাছি হয়ে গেল। বারংবার সুদীপ রায় বর্মনরা একটা কথা বলতো যে মোথা দল আমাদের সঙ্গে আসবে, বা সিপিআইএম বলতো আমাদের সঙ্গে আসবে, অর্থাৎ একেবারে মাঝখানে গোল দিয়ে দিল বলাই যেতে পারে। কিন্তু হ্যাঁ, বাস্তবে যে রূপরেখাগুলো স্বাভাবিকভাবে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, সেটাই এখন দেখার একটা বিষয় রয়েছে। তবে যাকে নিয়ে স্বপ্ন করেছিল, সেই স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কোনো দিন সফলতা পাবে না, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেটাই একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে, সেটার ওপরে বাস্তবে নির্ভরশীল করবে বলে
এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, আমরা যে ত্রিপুরা রাজ্যের কথা বলছি, বাংলার পর ত্রিপুরাতে যে লোকসভা নির্বাচন, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আদতে মানুষ ভোট দিতে পারলে খুব ভালোই হয়, আর না পারলে মানুষের অধিকার। এবার আরও একটা সুযোগ সুবিধা, বিজেপি মোথা বুথ দখলের চ্যাম, মানে মানে আমরা দেখতে পাবো পাহাড় এলাকা থেকে কতটা আকর্ষণীয়ভাবে দেখার একটা বিষয় থাকবে, সেটা একেবারে নিশ্চয় কিন্তু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা এখন দেখার একটা বিষয় থাকবে। মানুষ আজকাল কিন্তু একটা স্বার্থপরের রাজনীতি শুরু করে দিয়েছে। মানুষ যে দল, তারা একটা দল তৈরি করে ট্রাইবেল অংশের মানুষকে একটা কতটা বোকা বানানো যায় সেটার উপরে তো একটা নির্ভরশীল করে। কিন্তু আজ পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির একটা ভালো ফলাফলের দিকে এগিয়ে। কেননা বিজেপির জোট শরিকের মন্ত্রী, একদিকে প্রদেশ সভাপতি যিনি রয়েছেন আশিস কুমার সাহারা, তিনারাও ভাবতে পারেননি যে মোথা দল বিজেপিতে জয়েন করবে বা বিজেপিতে সামিল হয়ে জোট শরিকে একেবারে রীতিমতো। সেটা একটা আকর্ষণীয় মনোভাব, সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা বাস্তবে সেই রূপরেখাগুলো দেখার একটা বেশি রয়েছে। মানুষ যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই বিষয়বস্তুটা আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি, সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করানো হয়। তবে 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেরা কি পারবে মানুষের উদ্দীপনায় সাড়া শব্দ ফেলতে? এটাই একটা, যদি তাই হয় তাহলে বাস্তবে রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা একটু দেখার বিষয় রয়েছে। বর্তমান ভবিষ্যৎ অতীতের দিকে তাকিয়ে রাখার একটা সীমাবদ্ধ বা রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা একটু দেখার বিষয়। ভবিষ্যতে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এমনকি মানুষ যখন লোকসভা ভোটে জনজাতি ভোটাররা বিজেপি বা মোথাকে ভোট দিয়েছিল, সিপিএমকে না দিয়ে, সেখানে কতটা ক্ষতি বা কতটা লাভ সেটা পরিকল্পনা মাফিক সেটা দেখা যাচ্ছে বাংলার বুকে। বাংলার বুকেও কিন্তু একটা আঁচ পড়ছে যে ত্রিপুরাতে মোথা বিজেপি তাদের যে জোট শরিক, সেই জোটের সামিল হওয়া আদর্শ, তাদের যে জোটের রীতিমতো কতটা অফার বা কতটা চমক, সেটা একটু দেখার বিষয়। সময়ের সাথে সময়ের অপেক্ষা দেখার শুধু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে তারা কিন্তু এই জোটের মন্ত্রীর লোভ বা মন্ত্রীর আশায় কতটা কাজ করতে পারে সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি যে রাজ্য রাজনীতির বিষয়টা একটু ঘুরে ফিরে আলাদা চিত্র বা আলাদা রাজনৈতিক সমীকরণের মানচিত্র, সেটাই কিন্তু রূপরেখা হিসেবে দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যদি তাই হয় তাহলে মোথা আগামী দিন কিন্তু তছনছ হয়ে তাসের মতো